ভিতরে নিয়ে চলে যেত, যে জঙ্গলে বেটিকে দফন করার জন্য নিজে গর্ত করে আসি। এবার ওই জঙ্গলের ভিতরে গর্ত করা জায়গাটা যখন পৌঁছত, বেটিকে বলতো, বেটি রে একটু তুমি মাথাটা বাড়িয়ে দেখো তোর মা এই গর্তটা কত বড়। ভাবে মাথাটা বাড়িয়ে গর্তটা দেখতে যাবে, আব্বা জান পিছন থেকে এমন জোর করে একটা ধাক্কা মারলো, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে সে মেয়ে গর্ততে পড়ে গেল। ওরে সুবহানাল্লাহ, যেমনই গর্ততে পড়ে যাওয়া, ওই বেটি গর্ততে পড়ে পড়ে কান্দে, আর কেন্দে কেন্দে আব্বাকে বলে, আব্বা গো কেন তুমি আমাকে গর্ততে ধাক্কা দিলে গো আব্বা, কি আমি অপরাধ করেছি? আব্বা বলতো, বেটি রে তোর বয়স 7 বছর 8 বছর হয়ে গেল রে বেটি, যেদিন থেকে তুই দুনিয়াতে এসেছিস আমি আরামের কেমন বিছানা হয় জীবনে কোনোদিন আমি আরাম করতে পারিনি, চোখ আমার বন্ধ হয়নি, লজ্জার কারণে 10 বন্ধুর কাছে আমি যেতে পারি না, আমি গ্রামে যেমন যাই আমার মুখখানটা চেহারা খানটা আমার কালো হয়ে যায়। বেটি রে জীবনের মতো তুমি আমাকে আব্বা আব্বা বলে ডেকে নাও, আজকে তোমাকে আমি দফন করে দেব, মাকে ডেকে নাও, এই আকাশটাকে জীবনের মতো তুমি দেখে নাও, কারণ আজকের পর এই হতভাগাকে তুমি আব্বা আর বলতে পারবে না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্বার কথাটা শুনে ওই খালে পড়ে পড়ে বেটে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরঝর বলছে, আব্বা গো তোমাকে আর আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে আর মা মা বলে ডাকবো না, আমি গ্রামের ভেতরে আর যাব না, যদি তোমাকে লজ্জা লাগে আমার জন্ম হওয়ার কারণে তোমার যদি মুখখানটা কালো হয়ে যায়, তোমার বাড়ি আর ঘুরে যাব না, আমার 2 চোখ এদিকে যাবে, আমি চলে যাব, জীবনটা কাটিয়ে দিব, কিন্তু আব্বা তুমি দয়া করে গর্ত থেকে আমাকে উঠাইয়ে নাও। এরকম ভাবে বেটি খালে পড়ে পড়ে কাঁদতো। ওরে সুবহানাল্লাহ, ওই বাপ বেটির একটা কথা না মেনে ওই জিন্দা বেটিকে ওপর থেকে মাটি দিয়ে তাকে দফন করে বাড়িতে চলে আসতো। আল্লাহর নবী যখন কথাটা শুনলেন, হে মক্কার লোকেরা তোমরা বেটিকে দফন করিও না রে, তোমরা বেটিকে মারিও না রে, বেটি হলো একটা নিয়ামত, বেটি হলো একটা রহমত। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেটি দিয়ে পরীক্ষা করেছেন 2টা বেটি দিয়েছেন, এই হাদিসে 2টার কথা আছে, কিন্তু বেটি 2টা হোক, বেটি 3টা হোক, বেটি 1টা হোক, বেটি 5টা হোক, বেটি 7টা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যার বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়েছে ওই বেটির বাপ যদি মনখানটাকে ভারী না করে, ওই বেটির বাপ যদি আফসোস না করে, ওই বেটিরকে শক্তি হিসাবে যদি লালন পালন করে, ভালো ঘর ভালো বাড়ি দেখে বিয়ে দিতে পারে, আল্লাহ নবী বলেছেন ও বেটির বাপ তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভেতরে যাব। কেমন হয়ে থাকবো? নবীজি 2টা আঙ্গুলকে ইশারা করে বললেন, ও বেটির বাবা তোমরা শোনো রে, এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভেতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর! তোরা আওয়াজ বাড়াইয়ে ভাই। তাহলে ভাই আশা করছি যত লোক এখানে আছেন বিয়ে শাদী করেছেন, কাহারি 1টা, কাহারি 2টা, কাহারি 5টা বাড়িতে বেটি আছে, বেটি দেখে মন ভারী করিয়েন না। বেটিকে যদি সহাগ করেন, শক্তি হিসাবে পড়িয়ে লিখে বড় করে বিয়ে দিতে পারেন, জায়গা কোথায় হবে কিয়ামতের দিন? নবীর পাঞ্জরে জান্নাতে থাকবেন। তাহলে নবীজি মান সম্মান কত দিয়ে দিলেন, কত দিয়ে দিলেন, আল্লাহুস সামাদ। কিন্তু এখন জানেন আমার মা খালারা, এমনও মা বহিন এমন আছে 3টা 4টা 5টা যদি একটা নাতে 1 লাখ তার বেটি হয়ে যায়, শাশুড়ি ওকে চোখে দেখতে চাহে না, শাশুড়ি চোখে দেখতে চাহে না, ননদদের দেখতে চাহে না, পুরুষটা তাকে মারে, যায় যায় ঝগড়া হয়, তখন কি বলে জানেন? এ লিস্সি লাগানি মাগি বেটি বিয়ানি, তোর পেট থেকে বেটি হয়েছে, এ মাগি লিস্সি লাগানি, তুই বেটির মুখ দেখতে পাবি, বেটার মুখ জীবনে তুই দেখতে পাবি না কো। এরকম ভাবে টানা দিয়ে দিয়ে কথা বলে। কত ভাইকে দেখবেন বেটি হওয়ার কারণে বিবিটাকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে রে ভাই। কিন্তু জেনে রাখেন আল্লাহর কোরআন বলছেন সূরাতুশ শূরাতে যে হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটা দিই, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটি দিই, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দিই, আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি। মেলায় মানুষ আছে না, একটা ছেলে পেলে নাই, ঝগড়া যখন হবে
তখন কবে সালাই আর দিলে দয়া নেবে এক ফোটাবে, এক ফোঁটা ময়ে নেই লেগে আল্লাহকে ছেলে পিলা দেন একটাও, এগুলো সব ভুল। এবার বলবেন হাজি মৌলানা নবীজির কয়টা বেটি ছিলেন? নবীজি বেটিকে কত ভালোবাসতেন? নবীজির বেটা ছোট কালী মারা গেছেন, নবীজির 4 জন্মে 4টা বেটি। একটা নাম হলো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা নাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা নাম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সব থেকে ছোট বেটির নাম কি বলেন তো আপনারা? বলেন না জি ভাই? জি জানছেন কিন্তু আগা পিছে হয়েছে, কে জানি ভুলে যাবে নাকি? হ্যাঁ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত সুন্দর সুন্দর নাম। আর আমাদের বেটির নাম কি? কার নাম রিঙ্কি, কার নাম পিঙ্কি, কার নাম টগরি, কার নাম কুড়হানি, কার নাম ঝাইটনি, কার নাম কালনি, এগুলা নাম। হ্যাঁ হায় আল্লাহ, এগুলা নাম ঠিক হবে না, ভালো নাম ঠিক হবে। নবীর ছোট বেটির নাম হলো কে? ফাতেমা। নবীজি সোমবারের দিন মারা গেছেন বেলা 7-8টার সময়তে। নবীজি বেমারি হালাতে আছে, বারবার নবীজি বেহুশ হচ্ছে। নবীজি নিজের বিবিরার সামনে নবীকে ঘিরে বসে আছেন আঞ্জর পাঞ্জরে। আপনারা যেমন বসে আছেন, সাহাবে কেরাম বসে আছেন, শেষ টাইম নবীজির। নবী বলছেন আমার ফাতেমা কই? কারণ নবীজির বেঁচে থাকাকালে বড় 3টা বেটি মারা গেছেন, শুধু ছোট বেটি ফাতেমা বেঁচে ছিল। নবীজি বলছেন আর ফাতেমা কই? কই আমার কলিজার টুকরা ফাতেমা কই? আমার মা কই? আমি আমার মার সাথে কথা বলবো। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বা তোমাকে ডাক দিয়েছে। আব্বার কথা শুনে ফাতেমা দৌড়িয়ে দৌড়িয়ে এলেন। এবার আসা পর নবীজি ফাতেমাকে ইশারা করে বলছেন, এ আমার কলেজার টুকরা ফাতেমা, বেটি রে, আমার আঞ্জর পাঞ্জরে আমার বিবিরা বসে আছে রে মা, আমি তোমাকে কিছু আস্তে করে কথা বলবো যেন আমার বিবিরা শুনতে না পায়। আমার সাহাবীরা বসে আছেন, আমার সাহাবীরা যেন আমার কথাটা শুনতে না পায়। দয়ার নবী বললেন, ও ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে লাগিয়ে দাও রে মা, তোমাকে আস্তে করে ছোট ছোট করে কথা বলবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। নবীজি বেটির কানে আস্তে করে করে কোন এমন কথা বললেন, কথা শুনতে না শুনতে মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। কাঁদতে লাগলেন, কথা শুনতে না শুনতে কাঁদতে লাগলেন। আরে আমার দয়ার নবী দেখলেন আমার কথা শুনি আমার বেটি ফাতেমা কাঁদতে লাগলো রে। আমার ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আমি নবী সহ্য করতে পারবো না। আমার নবী আবার বললেন, ফাতেমা কেঁদো না রে মা, তুমি কেঁদো না বেটি ফাতেমা রে, তুমি কেঁদো না, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। এইবারে ফাতেমা আবার কানটা আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। দয়ার নবী এইবারে আস্তে আস্তে করে বেটির কানে কানে কোন এমন কথা বললেন যে চোখ দিয়ে পানি ঝরছিল। আবার কথা শোনার পর ফাতেমার মুখে হাসি এসে গেল। প্রথমবার কাঁদতে লাগলেন আর দ্বিতীয়বার মুখে হাসি এসে গেল। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, শেষ কথা। অনেকদিন পর মা আয়েশার সাথে দেখা হয়েছে। এটা হলো মা ফাতেমার সতার মা। এবার তখন বলছেন, বেটি একটা কথা বলবো মা তোমাকে। মা আয়েশা বলছেন, বলছে কি মা? বলছে বেটি রে, কোন এমন তোমাকে তোমার আব্বাজান কথা বলেছিলেন রে বেটি, যে কথাটা আমরা বিবি হয়েও জানতে পারিনি। আমরা নবীর বিবি, এত পাঞ্জরে থাকা সত্ত্বেও নবী আমাদেরকে জানায়নি। কোন এমন কথা রে মা যে কানে কানে তোমার আব্বাজান যখন প্রথমে তোমাকে কিছু বললেন তুমি কাঁদেছিলে, আবার কানে কানে তোমার কানে 2 নম্বরে আবার কিছু বললেন তুমি হেসেছিলে। প্রথমবার তোমার চোখে পানি আর দ্বিতীয়বার কথা বললেন তোমার মুখে হাসি দেখেছি রে মা, একটু দয়া করে বলো তো। এই আমার গ্রামের মায়েরা খালারা শুনিন, এই ভাইরা আমার শুনিন। এবারে মা ফাতেমা বললেন, মা গো, এখন আমার আব্বাজান দুনিয়াতে না, এখন আমি বলতে পারি আমার
আব্বাজান প্রথমে যখন আমার কানে কানে বললেন আমি কেঁদেছিলাম। এই কথাটা আমার আব্বাজান বলেছিলেন, ও বেটে ফাতেমা, আমি এখন দুনিয়া থেকে চলে যাব রে মা, আর দুনিয়াতে আমি বাঁচব না, আমার দুনিয়ার জীবনটা শেষ হয়েছে, জীবনের মতো এ লোকটাকে তুমি আব্বা আব্বা বলে ডেকে নাও, আজকের পর তুমি আর আব্বা বলে ডাকবে না, তোমার আজকের পরে আব্বা আর ডাক দেবে না, তোমার ডাকে ছাড়া দিবে না। এই যেমন কথাটা বলে ওরে সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, মা গো, আমি আব্বার মৃত্যুর কথাটা শুনে আমি নিজের মনটাকে রাখতে পারলাম না, আমার চোখে পানি এসে গেল। এত সুন্দর লোকটা দুনিয়া থেকে চলে যাবে, আমার মা কতদিন হয়ে গেল দুনিয়া থেকে চলে গেছে, আব্বা বেঁচে আছেন, এখন আব্বা দুনিয়া থেকে চলে যাবেন, আমি কাকে আব্বা আব্বা বলে ডাকবো, কে আমাকে মা 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 বলে ডাকবে? এই আব্বার মৃত্যুর কথা শুনে আমি কিন্তু কাঁদতে লেগেছিলাম। 2 নম্বরে আব্বাজান যখন আমাকে বললেন আমি হাসলাম। আমার আব্বাজান এই কথাটা আমাকে বলেছিলেন, এ ফাতেমা তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না, কেঁদো না, কারণ আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সব থেকে আমার সাথে যার দেখা হবে সেটা হবে মা ফাতেমা। তুমি ফাতেমা তুমি কাঁদিও না বেটি, আমার বংশের মধ্যে সব থেকে আমার সাথে যার দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। ঠিক নবীজির 6 মাসের পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছে। কেন হাদিসটা শুনাইলাম? আজকে আমি হজ করতে যাব, বেমারে পড়েছি, বেটারাকে আস্তে করে ডাকবো, সালাম বে আব্দুল্লাহ আব্দুর রহমান, শোন তাড়াতাড়ি করে, কি হয়েছে হে বাপ, চল মরে যাব, কখন জানটা পার হয়ে যাবে, যত বাজারের জমিন, রোডের কান্ধার জমিনগুলো আছে তোর সব তোর নামে রেজিস্ট্রি করে দিই, চল চল, না হলে বহিনেরা ভাগ লিবে এসে, আর বেটিরাকে ভাগ দেবো কোনগুলা, ওই মাঠের দগা জমিন গলা যেগুলাতে ফসল হয় না ভালোভাবে, ওগুলা তোরাকে ভাগ দেবো। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। নবীজি কত ভালোবাসতেন বেটিকে, সুবহানাল্লাহ। নিজের মমতের কথাটা বিবি রেখে জানালেন না, জানালেন কাকে? কাকে জানালেন? বেটিকে জানালেন। এত নবীজি বেটিকে ভালোবাসতেন। আর একটু আগে চলেন, বেটিকে ভালোবাসার জায়গাতে ভালোবাসতে হবে, আর আদব দেওয়ার টাইমে আদব দিতে হবে। বলবেন কেমন কথা? এটা সহিহ হাদিস, ভালো করে শুনবেন ভাই। আল্লাহর নবীর ছোট জামাইয়ের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট জামাই, আর নবীজির একদিক থেকে নিজের চাচতো ভাই, নিজের চাচতো ভাই হলো নিজের জামাই। আর এখন যদি গাঁ ঘরের খালি ভাইগনা, গাঁ ঘরের খালা, গাঁ ঘরের ফুফু, যেগুলা যদি গ্রামের যদি রিশতা হয়, আর যদি বিহার কথা চলে, ছি 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 ছি, লাজ শরম হায়া শরম সব বেঁচে খাইলেছে রে। খালাকে কি কেউ বিহা করে? বেটিকে কি কেউ বিহা করে? ফুফুকে বিহা করে? জি না। চাস্তো খালা, চাস্তো ভাতিজি, চাস্তো ফুফু বিয়া শাদী করা যায়, চলবে, কোনো হরজ নেই। খায়ের যাও, কাম ওদিকে যাব না। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে গেছেন, আব্বার বাড়িতে দেখা করতে গেছেন। আমাদের বেটিরা আমাদের বাড়িতে দেখা করতে যায় না ভাই? বলেন যাই কি যাই না? মেলায় টাইমে যাই, দেখা করতে যাই, আব্বার সাথে দেখা করে আসি, 2 দিন থেকে আসি, 1 দিন থেকে আসি, 1 দিন বেরিয়ে আসি। গ্রামে যদি গেল, খড়ো খড়ো গেল, খড়ো খড়ো চলে এলো। মা ফাতেমা আব্বার বাড়ি থেকে একটুখানি দূরে বাড়ি, এবার আব্বার সাথে দেখা করতে গেলেন, বাড়ি গেলেন। বাড়িতে যায়, তখন দেখছে আব্বা বাড়িতে নেই। বাড়িতে কে আছে? সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলছে, মা আব্বা বাড়িতে নেই? বলছে, না রে বেটি, আব্বা বাড়িতে নেই। কোথায় কামে কাজে গেছেন, দাওয়াতের কামে গেছেন, তাবলীগের কাছে। তো কি খবর বল? বলছে, না আব্বা নাই। তো কি বলবো, আব্বা থাকলে বলতাম। তো মা আয়েশা বলছেন, বসো বসো, বাড়িতে বসো। বলছে, না বসবো না, বাড়ি চলে যাই। এই আমার মায়েরা খালারা, যদি স্বামীকে বলে যে আজি গুধার বাপ, আমি এক্ষুনি যাব আমার ভাইয়ের বাড়ি, আর এক্ষুনি ফের চলে আসছি, কিন্তু এক্ষুনি যাই 1 বেলা লাগবে, 1 বেলা কে যায় তো 3 দিন থাকবে, আর 1 দিন কে যায় তো 2 দিন হবে। ওর মা ফাতেমা দেখেন নবীর বেটি কত পুরুষের বাড়ি দামি, নবীর সাথে দেখা করতে গেছেন, নবী বাড়িতে নাই। না থাকবো না, এটা লয় যে যখন আসবে দেখা করে যাব, তখনই চলে গেলেন বাড়ি। কে জানি আমার স্বামীর যদি আমার দরকার হয়, কোনো কাজের দরকার হয়, ঘরের দরকার হয়, বিছানার দরকার হয়, কথার দরকার হয়, কাজ খাওয়ার দরকার হয়, না থাকবো না। দেখেন সংসার কি জিনিস বুঝছেন, তাড়াহুড়া করে চলে গেলেন। সন্ধ্যাবেলাতে নবীজি যেমনই বাড়িতে এলেন,
এবারে মা আয়েশা নবীজির বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কলিজার টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। নবীজি, আপনার বেটি ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। দয়ার নবী বেটিকে কত ভালোবাসেন। এই আমার আমলা ঝাড়ি নাকি আমলা বাড়ি, এটা আমলা বাড়ি, আমল ঝাড়ি গ্রামের মায়েরা খালারা ভাইয়েরা শুনেন, নবীজি বেটিকে কত ভালোবাসেন। জয় মতন বেটিকে আপনাকে ভালোবাসতে হবে। নবীজি আর বাড়িতে থামলেন না। আহারে, আমার বেটি আমার জন্য দেখা করার জন্য এসেছিল, কিন্তু আমার সাথে দেখা করা হয়নি, রাত হয়ে গেছে। নবীজি আর বাড়িতে না থেকে তাড়াহুড়া করে বেটির বাড়ি রওনা হয়ে গেলেন। দরজাতে ডাক দিচ্ছেন, বেটি ফাতেমা, ও ফাতেমা, বাড়িতে আছো রে মা? এবার ফাতেমা কিন্তু বিছানায় শুতে গেছে, ঘুমাইনি, কিন্তু বিছানায় শুতে গেছি। এবার নবীজের কথা শুনে, আওয়াজটা শুনে ফাতেমা বলছেন, আব্বা জান, বাড়িতে আছি। নবীজি বলছেন, বেটি রে, কে করছো? বলছে, আব্বা বিছানায় চলে এসেছি, ঘুমিয়ে গেছি। আল্লাহ রসুল বলছেন, আমার জামাই আলী কই? বলছেন, আব্বা গো, আপনার আলী, আপনার জামাই বিছানায় শুতে গেছি। আল্লাহ রসুল বললেন, বেটি রে, তোমরা যেইভাবে তোমরা শুতে আছো রে মা, তোমরা শুতে থাকো, বিছান থেকে তোমরা উঠিও না। আমি নবী তোমাদের আব্বাজান, আমি ডাইরেক্ট তোমাদের বিছানায় আসছি। দয়ার নবী ইজাজত নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। খাটের একদিকে মা ফাতেমা শুয়ে আছে, একদিকে হযরত আলী শুয়ে আছেন। এইবারে দুজনের মধ্যখানে আমার আপনার দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যখানে বসে গেলেন, মধ্যখানে বসে গেলেন। আর এখনকার মানুষ যদি খালি শ্বশুর যাওয়াইতে বইছে, খালি খাইতে দেখালে একসাথে, শালা কোন আধ পাকলা খ্যাপাবে শ্বশুরের সাথে কি কেউ বসে খায়, এরকম কত ঠাট্টা মজা করবে। মা ফাতেমা বলছেন, আমার আব্বাজান যে বসেছেন, তো পাখানটা যে আমার গায়ে ঠেকেছে, তো আমি ঠান্ডা মাহসুস করছি, ঠান্ডা আমার যে বসে আছেন। এ ভাই আমার, শোনেন মজার কথা। এবার নবী যে বলছেন, বেটি রে, আমি শুনেছি তুমি নাকি আমার সাথে দেখা করতে গেছিলে। আম্মা, কি কাজে গেছিলে? মা, তোমার কি দরকার রয়েছে তুমি বলো তো, কি কারণে তুমি আমার বাড়িতে গিয়েছিলে? এই আমার গ্রামের মায়েরা খালারা শোনেন। এইবারে ফাতেমা কিচ্ছু না বলে, বন্ধুরে, এরকম ভাবে নিজের দুইখানা হাত দেখাচ্ছেন, আব্বা গো, এই দেখেন আমার হাত খানটার দিকে দেখেন, এই দেখেন আপনার ফাতেমার হাত খানটার দিকে দেখেন। দয়ার নবী যেমনই হাতে দেখলেন, আল্লাহ রে আল্লাহ, ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে, সাদা সাদা হয়ে ফাতেমার হাতে ফোঁসা পড়ে গেছে। ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা গলে গেছে, কোনো ফোঁসা সাদা হয়ে আছে, হাতটা কিন্তু লোহলাহান হয়ে আছে। আল্লাহ রসুল বললেন, বেটি রে, তোমার হাতের অবস্থা কেন এরকম রে মা? তোমার হাতে কেন ফোঁসা পড়ে আছে? এই আমার মায়েরা খালারা বোনেরা শোনেন। এইবারে ফাতেমা তখন বলছেন, আব্বা গো, আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে গো আব্বা, বাড়ি ঘর ঝাড়ু দিয়ে, জাতা টেনে টেনে টেনে, ইন্দারা থেকে পানি তুলে তুলে আপনার কলিজার টুকরা ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছে। আব্বা যা, ইন্দারা থেকে পানি তুলে তুলে জাতা পিছে পিছে, আগেকার মায়েরা খালারা জাতা পিস্তক না, জাতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে গেছে। নবী তখন বলছেন, বেটি রে, হাতে ফোঁসা পড়ে গেছে তো কি করবো রে মা বল? বলছে, আব্বা জান, আমি শুনেছি আপনি লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে অনেক দাস্তাসে পেয়েছেন, গোলাম পেয়েছেন, লন্ডি পেয়েছেন। ওই লন্ডিগালা যদি একটা আমাকে দিয়ে দেন, আমার বাড়িতে কাম করবে, জাঁতা টানবে, পানি তুলবে, আমার বাড়ির কাম কাজ করবে, আমি আপনার কলেজার টুকরা ফাতেমা আরাম পাবো। এই জন্য আপনার কাছে গেছিলাম, একটা আমাকে গোলাম গালা দিয়ে দেন। আমাদের আপনাদের বেটি বাড়িতে যাই না, আব্বাজি মুরগি দাও, আব্বাজি ছাগল দাও, আব্বাজি এই দাও, আব্বাজি আপনার জামাই ঘড়ি চাইছে, বলে কি বলি না, একটা গোলাম গলা দিয়ে দেন আব্বা। এবার নবীজি বললেন, বেটি রে, তুমি আমার কাছে গোলাম চাইতে গেছো রে মা, গোলাম থেকে ভালো জিনিস দিই তো তুমি লিবে কি লিবে না? আপনার বেটি যদি আপনার কাছে ছাগল চাহে একটা, আর আপনি যদি বলেন, ধর বেটি, 5,000 টাকা দামের ছাগল নিয়ে কি হবে, চল তোকে 25,000 টাকা দামের একটা গরু কিনে দেবো, গাই কিনে দেবো, কোনটা লিবে বলেন তো? জোরে বলেন, গরু না লিবে? নবী বললেন, বেটি রে, গোলাম নিয়ে কি হবে রে মা, গোলাম থেকে ভালো জিনিস তোমাকে আমি দেবো, সেটা লিবে কি লিবে না?
তখন মা ফাতেমা বললেন, আব্বাজান কেমন কথা বলছেন? আমি আপনার বেটি গোলাম চেয়েছি, আর গোলাম থেকে যদি ভালো জিনিস দেন ওই ভালোটাই নেব, আমার গোলামের দরকার নাই। ভালো জিনিস কি পরে বলছি, তার আগে বলি জাঁতা কে পিস্ত বলেন? ফাতেমা নাকি? ফাতেমাটা কে? জোরে বলেন, কথা বলেন, ফাতেমাটা কে? নবী আমার কত বড় নবী! দুটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন জান্নাতের দুয়ার খোলা হবে না রে, দুয়ার খোলা হবে না। আমি দয়ার নবী সব থেকে লাস্টে শেষের বেলাতে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠালছেন, কিন্তু আমি দয়ার নবী কিয়ামতের দিন আমি সর্বপ্রথম জান্নাতের গেট, জান্নাতের দুয়ার খুলব। আমি নবীরে শেষে আমি এসেছি, কিন্তু আমি এবং আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতের ভিতরে যাইবে না। এরকম নবীর বেটিকে ফাতেমা, জাঁতা পিছে পিছে হাতে ফোঁসা। আল্লাহ রাসূল বলেছেন, যেই দিন আমাকে মেরাজ করা হয়, এই যে দেখেন ফিলিস্তিন মসজিদ আকসা, আল্লাহ রাসূল বলেছেন আমি মসজিদ আকসাতে হাজির হয়ে গেলাম জিবরিল ফেরেশতার সাথে। ওখানে আদম থেকে নিয়ে আমি শেষ নবী যত নবী সব হাজির হয়ে গেল। ইসব নবী ওখানে হাজির, মুসা নবী হাজির, দাউদ নবী হাজির, ইব্রাহিম নবী হাজির, ইসহাক নবী হাজির, ইয়াকুব নবী হাজির, সব নবীরা হাজির আছে। কিন্তু এবারে 2 রাকাত নফল নামাজ পড়িতে হবে। কে ইমাম হবে রে? এই আমলাঝাড়ি গ্রামের ইমাম নয় রে, কিশনগঞ্জ জেলার ইমাম নয় রে, পূর্ণিয়া জেলার ইমাম নয়। ওরে সুবহানাল্লাহ, যত নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবীর ইমাম কে হবে? সমস্ত নবীর ইমাম হলেন ইমামুল আম্বিয়া, আমাদের শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর বেটি ফাতেমা নিজের পুরুষের বাড়িতে জাঁতা পিছে পিছে হাতে ফোঁসা পড়ে যায়। আর কে ফাতেমাটা? ইমাম হাসান হোসেন মহরমের টাইমে খুব লাঠি খেলা হয়। আপনারা খেলছেন নাকি? ঢোল বাজাইছেন ভাই? খেলেন না? খেলিয়েন না ভাই, খুব গুনার কাজ, খেলিয়েন না খবরদার। আল্লাহ রসুল এই যে দেখেন বাচ্চাটা আপনার কোলে আছে, আপনি যখন বলতে থাকবেন দেখবেন 2 বছর 5 বছরকার বাচ্চা গালা মার কাছে আছে, মা যদি এক থাবা মেরে দেয় বা কানতে লাগে, তো বাপ যদি থাকে আগ্নেতে বসে গলতে বসে কানতে কানতে যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? যাবে। নবীজির লাতি বসে আছেন কে? নানির পাঞ্জরে। কানতে কানতে নবীজি একটু দূরে জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন, জিবরিল ফেরেশতার সাথে নবীজি গল্প করছেন। কানতে কানতে নবীর পাঞ্জরে গিয়ে বসে গেলেন, ছোট ছেলে। এবার জিবরিল ফেরেশতা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? নবী বলছেন, জিবরিল রে এটা হলো আমার নাতি রে, জিবরিল এটা আমার নাতি। জিবরিল বললেন, নবীজি নাতিকে কত ভালোবাসেন, এই নাতিকে কত আদর করেন আপনি একটু দয়া করে বলেন তো। দয়ার নবী বললেন, জিবরিল রে এই নাতিকে আমি এত ভালোবাসি, যে আমার নাতিকে ভালোবাসে আমি নবী তাকে ভালোবাসবো। আমার নাতিকে যে মহব্বত করবে আমি নবী তাকে মহব্বত করবো রে। আর আমার নাতিকে যে ভালোবাসবে না, আমার নাতির সাথে যে মহব্বত করবে না, আমি নবী তার সাথে আমি মহব্বত ভালোবাসা করব না। এবার জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি খবর রাখেন, আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার মরার পর আপনার নাতি যখন বড় হয়ে যাবে, এই আপনার এত আদরের নাতিকে এই দুনিয়াতে কিছু এমন মানুষ আছে তীর দিয়ে, বাল্লাম দিয়ে, সুলফি দিয়ে, ফালা দিয়ে আপনার নাতিকে তড়পে তড়পে একদিন মেরে দিবে। যেমন কথাটা বললাম, নবী যে কথাটা শোনা পরে জিবরিলকে বলছেন, জিবরিল আমার নাতির মতের কথাটা আমি শুনলাম, কিন্তু নাতিটা আমার কেমনভাবে মরবে আমি দেখতে পাবো না। জিবরিল রে তুমি ওই জমিনটা আমাকে, ওই জায়গাটা একটু আমাকে দেখিয়ে দাও, যেই জায়গাটা আমার নাতিকে মারা হবে, যেই জায়গাটা আমার নাতিকে শহীদ করা হবে। যেমনই কথাটা বলে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরিল ফেরেশতা ওই জায়গাটা দেখিয়ে দিলেন, যে জায়গাটার নাম আজকে আমরা বলি কারবালার ময়দান। আল্লাহ রাসূল বলেছেন, আমার নাতি জান্নাতে যাবে রে, আমার নাতি হাসান হোসেন জান্নাতে যাবে রে, হাসান হোসেন জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, যত নওজওয়ানেরা জান্নাতে যাবে, যত যুবক জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি
নওজওয়ানের সর্দার মালিক হবে আমার নাতি হাসান হোসেন। এরকম নওজওয়ান জান্নাতি নওজওয়ানের মা হলেন ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে কাম করে করে হাতে ফোঁসা পড়ে যায়। আর ফাতেমাটা কে? নবীজি, আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন, 10টা সাহাবীর নাম নিয়েছেন, জান্নাত চলে যাবেন। আজ যদি আমাদের মধ্যে কেউ যদি জান্নাতের সার্টিফিকেট পেয়ে নেয় তো খুশি হবো না বেজার হবো ভাই? ওরে সুবহানাল্লাহ, নবীজি দুনিয়াতে বলে দিয়েছেন 10টা লোকের নাম, আশরায়ে মুবাশশারা। এই আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে, আলী তুমি জান্নাতে যাইবা, আবু বকর তুমি জান্নাতে যাইবে, উমর তুমি জান্নাতে যাইবে, উসমান তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে। এই করে করে নবীজির জামাই, ছোট জামাই ফাতেমার শওহর হযরত আলীর কথা নবী বললেন, আলী তুমিও জান্নাতে যাইবা। এই ভাই মুসলমান, ফাতেমাটাকে শুনেলেন। হযরত আলী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত আলী দুনিয়া থেকে জান্নাতের খবর পেয়েছেন। ওই জান্নাতি লোকের হলেন বিবি ফাতেমা, যে নিজের স্বামীর বাড়িতে কাম করে করে হাতে ফোঁসা দিয়ে দেয়। শুধু তা নয়, নবীজি বলেছেন আমার ফাতেমা জান্নাতে যাবে, আমার ফাতেমা জান্নাতে যাবে, আমার কলিজার বেটি ফাতেমা জান্নাতে যাবে রে। শুধু জান্নাতে যাবে না, নবী বলেছেন যত মহিলারা জান্নাতে যাবে, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত নারীদের সরদার হবেন আমার বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে ফাতেমাটা হলো জান্নাতি মেয়ে ছেলে। ওই ফাতেমা পুরুষের বাড়িতে কাম করে করে হাতে ফোঁসা করে দিয়েছে। তা নবী না জামাইকে ডেকেছে, না ডেঁটেছে, না গালি দিয়েছে, এই আমার বেটিকে এত করে কেন কাম করাইছো? আর এখনকার মা খালারা, বহিনেরা স্বামীর বাড়িতে যদি একটু খালি কাম বেশি হয়ে যায়, 2টা 3টা চা আছে, একটু কেউ কম করে একটু বেশি কহে দেয়, ফৌরান একবারে ফোন লাগিয়ে দিবে, মা গে ই খাইসটা বরাবর তার থাকতে পারবো না গে মা, কি আছে শুধু কাম করেছে গে মা, 3টা 4টা বহু আছে, একটা কামে বলে না, শুধু আমাকে কাম করেছে, আমি আর বাড়িতে থাকতে পারবো না। এই কথাটা বলবে না বেটি রে, পুরুষের বাড়িতে কাম করতে হয় এরকম কহিতে হয় না বেটি, বুঝাইবে না। কি বলবে জানেন বেশিরভাগ মায়েরা, আচ্ছা তুই এ বেকার তো কোন রকম চলে আই, তখন দেখছি আমি, এই তো ভাইয়েরা বসে আছেন রাত দিন বিচার করছে, যেমনি চলে গেল কই যাও টাকাটা কোন রকম 10 দিন পর হয়েছে, আইসো না জি লিয়ে যাও না জি, যেমনি লিয়ে গেল 2-4টে চাংড়াকে ফিট করে দিয়েছে বান, শাল আর বেটা শালাকে বান ধরে 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচা হয়েছে, 5 লাখ টাকা দে, আর দিয়ার করে তুই তালাক করে যা, তোর বাড়িতে বেটি আর পাঠাবো না। এরকম হয় কি হয় না? ওরে সুবহানাল্লাহ, না রে বেটি বন্ধুরে না, আমার আপনার বেটি ফাতেমার থেকে নেককার হইতে পারে না, আমার আপনার বেটি ফাতেমার থেকে বড় হইতে পারে না। এবারে নবী বললেন, বেটি রে তুমি গোলাম চেয়েছো রে মা, গোলাম থেকে ভালো জিনিস তোমাকে দিক তো লিবে কি লিবে না? ফাতেমা বললেন হ্যাঁ আব্বা লিয়ে লিব। এবার নবী বললেন, হে আমার মায়েরা খালারা শোনেন দুয়াটা কি। নবী বললেন, বেটি রে এশারের নামাজের পর যখন তুমি বিছানে ঘুমাইতে যাবে রে মা, বিছানে যখন তুমি শুতে যাইবে, বালিশে মাথা রাখার আগে চোখ দুটা তোমার বন্ধ হওয়ার আগে আগে 33 বার সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। কতবার হলো? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কতবার হলো? 100 বার। নবী যদি ফাতেমাকে শুধু বলেছেন, কিন্তু ফাতেমার জন্য এটা নয়, এটা হলো এই দুনিয়ার যত পেন্ডালে মায়া খেলার আছে তাদের জন্য, এটা হলো আমাদের জন্য, যারা আসবেন তাদের জন্য, কিয়ামত পর্যন্ত সকলের জন্য। আল্লাহ রাসূল বলেন, বেটি রে এশারের নামাজের পর যখন তুমি বিছানে ঘুমাইতে যাইবে রে মা, সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। এই 100 বার তাসবিহ পড়ে যদি তুই শুতে যাস রে মা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা গোলাম থেকে এই তাসবিহ গলা পড়ার কিন্তু বেশি দাম। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা
ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেবানা, দো নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারাকে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।